দেখো এখানে নিয়েছি সিম, এইখানে আছে মটরশুঁটি, এই যে এখানে হচ্ছে মটরশুঁটি, আর এটা হচ্ছে বিম কড়াই, এখানে হচ্ছে আলু, আর নিয়েছি বাঁধাকপি, বেগুন, আর নমস্কার বন্ধুরা, মানসী ডেলি ব্লগ উইথ নেচার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে তো সরস্বতী পূজোর প্রীতি শুভেচ্ছা জানাই। তো বন্ধুরা দেখো, আজকে তো সরস্বতী পুজোতে গোটা রান্না আছে। তো গোটা রান্নার জন্য কি কি নিয়েছি আর কীভাবে রান্না করব আপনাদের পুরো ভিডিওটাই দেখতে হবে। দেখো এখানে নিয়েছি সিম, এইখানে আছে মটরশুঁটি, এই যে এখানে হচ্ছে মটরশুঁটি, আর এটা হচ্ছে বিম কড়াই, এখানে হচ্ছে আলু, আর নিয়েছি বাঁধাকপি, বেগুন, আর লাউ দিয়ে চাটনি করব। তো লাউ নিয়েছি, আর এখানে নিয়েছি দেখো এগুলো হচ্ছে লাউ ডাঁটা, এই যে এগুলো, আর হচ্ছে এইটা হচ্ছে শীষ পালং। তো দেখো শীষ পালংগুলো আমার কাটা হয়ে গেছে, এই যে দেখো ডাঁটাগুলো কি মোটা মোটা, দেখো এই যে। তো শীষ পালংটা আমার কাটা হয়ে গেছে, বাকি এখনও সব সবজি কাটতে বাকি আছে। আর এই যে দেখো শীষ পালং এখনও একটা গোড়া রয়েছে, এই যে দেখো, তো কত মোটা দেখো। এইগুলো আমার মায়েদের গাছের হয়েছিল, নিয়ে এসেছে, এই যে দেখো কত মোটা। তো চলো এখন শুধু শাকটা কাটা হচ্ছে, তো এখনও বাকি জিনিসগুলো এখনও সব কিছু কেটে নেবো। তো বন্ধুরা দেখো, আমার এখানে সব সবজি আমি কেটে ভালো করে সব কিছু আমি ধুয়ে নিয়েছি। এই দেখো সব কিছুই আমার কাটা হয়ে গেছে, সিম, বেগুন, আলু সব কিছুই আমার কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এইখানে দেখো আমার সব কিছু মানে মশলা সব বেটে নিয়েছি। এখানে দেখো নিয়েছি আমি টমেটো কুচি, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এখানে নিয়ে নিয়েছি আমি শুকনো কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা। তো দেখো আমি এখন রান্না করতে বসিয়ে দিয়েছি। তো দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, সব আমি একে একে আনাজগুলো সব আগে তেলেতে নেড়ে নেবো। তো আগে আমি হচ্ছে দেখো শীষ পালংগুলো তেলে সব দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নেবো আগে। তো এটা আমার নাড়া হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। দিয়ে আমি হাঁড়ির মধ্যে করে করব, সেই হাঁড়িতেই আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এটা আমি ভালো করে একটুখানি ইয়ে করে নেড়ে চেড়ে সামনে চাড়িয়ে দিচ্ছি। এবার আমি আলুগুলোকে ভালো করে সব ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে, আমি ঢেলে দিয়েছি, হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আগে শাকের ডাঁটাগুলো রেখেছি, তারপরে আলু দিয়েছি, কেননা ওটা তো আমি আর সঙ্গে সঙ্গে নাড়তে পারবো না, সেই জন্য মানে আগে হচ্ছে শাকটা দিয়েছি, অনেকক্ষণ ধরে সেদ্ধ হবে ভালো করে ডাঁটাগুলো, সেই জন্য তার উপরে আলু, তারপরে সিম দিয়ে দিয়েছি, সিমটাও ভাজা হয়ে গেছে দিয়ে দিয়েছি। এবার আমি বাঁধাকপিটা নেড়ে নিচ্ছি।
বাঁধাকপিটা আমার ভাজা হয়ে গেছে। আমি আলাদা জায়গায় এটা ঢেলে নিচ্ছি, হাঁড়ির মধ্যে আর ধরবে না এখন, আমি পরে পরে দেবো। তো দেখো এখন আমি বিম কড়াইগুলো ভেজে নিচ্ছি। বিম কড়াইও ভাজা আমার হয়ে গেছে, এবার এটাও তুলে নিচ্ছি। এবার আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি, মটরশুঁটিগুলো আগে ভেজে নেব। মটরশুঁটিগুলো একটু ভালো করে নেড়ে নেব। মটরশুঁটি আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আবারও আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এগুলো লাউ ডাঁটাগুলো আমি তেলেতে নেড়ে নিচ্ছি। নাড়া আমার হয়ে গেছে, এইগুলো নামিয়ে নিয়েছি। এবার আমি বেগুন গোটা গোটা সেগুলোও নেড়ে নিচ্ছি। বেগুন আমার নাড়া হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি আমি তেল। তেলের মধ্যে আমি এবার একে একে সব কিছু মশলা আমি দিয়ে দেবো, দিয়ে মশলাটা কষে নেবো। এখন দিয়ে দিয়েছি আমি তেজপাতা, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সবগুলোই দিয়ে দেবো। আগে শুকনো লঙ্কাগুলো আগে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাগুলো দেবো এরপরে। এবার দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। এবার আমি দিয়ে দেবো লবণ। আমি এতে 2 মুঠো আর একটু নুন দিয়েছি, হাতে করে যেহেতু দিয়েছি। কেননা সবজিটা তো অনেকটাই, সেই জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি এতে আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি আমি জিরে বাটা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা। এবার আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব।
এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আবারও একটু আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এই 5 কড়াই ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে তুলে নিয়েছি, নিয়ে আমি এই মশলার সঙ্গেই ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি সামান্য জল দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মশলা বেটে রাখা জলটা। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, আমি এখন নামিয়ে রাখছি। এখন আমি হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। এবার হাঁড়ির মধ্যে আমি একে একে যেসব সবজি আমি ভেজে আলাদা ঢেলে রেখেছিলাম সেইগুলো আমি সব দিয়ে দিচ্ছি। হাঁড়ির মধ্যে খালি আমি দিয়েছিলাম শিম, আলু আর পালং শাক, শীষ পালংটা দিয়েছিলাম। আর বাকি সবজিগুলো সব আমি দিয়ে দিচ্ছি। তো দেখো প্রায় সবজি আমার দেয়া হয়েও এসেছে, হাঁড়িও ভর্তি হয়ে এসেছে। তো হাঁড়িটা দেখো এখন ভর্তি তো আমার হয়েই গেছে। এখন আমি মশলা কষানোটা দিয়ে দিচ্ছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। বড় বাটির এখন 1 বাটি জল নিয়েছি। আরও আমি 1 বাটি জল ভালো করে কড়ার মধ্যে দিয়ে ধুয়ে নিয়ে ভালো করে দিয়ে দিয়েছি। তো আমি আস্তে আস্তে দেখো খুন্তি দিয়ে মশলাগুলো চাড়িয়ে দিচ্ছি যাতে ভেতরে পর্যন্ত চলে যায়। তো এখানে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করার পরে আস্তে আস্তে নেমে যাবে। বাকি দেখো মশলাটা আমার অনেকটাই ভেতরে চলে গেছে, দিয়ে দিয়েছি ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে। এবার বাকি আমার এখনো সবজি দেওয়ার ছিল, দেখো এখনো দিয়ে দিচ্ছি। তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি আমি। আমি এখানে একটা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিও।